বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, অবৈধ জয় বাংলা জঙ্গলে বাকশালের সরকার আজকে আরো সন্ত্রাসী কর্মকাণ্ড জোরদার করেছে। সারা দেশে 15 দিনের মাঝে 80,000 জনগণকে গ্রেপ্তার করেছে অকারণে, কোনো কারণ ছাড়া। কারণ তারা সর্বক্ষণ সর্ব আকারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তল্লাশির নামে জনগণের মাল লুট থেকে সবকিছু শুরু হয়েছে অবাধে। কোনো প্রতিবাদ করার কোনো সুযোগ নাই, কারণ জঙ্গলিদের দাপট, জঙ্গলিদের সবকিছু। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যদি শুধু ঢাকাকে টার্গেট করেন কিন্তু কোনোদিন আপনারা সাকসেস হবেন না, কারণ সারা দেশের সন্ত্রাসকে একসাথে জোট করে ঢাকাতে, তখন তীব্র হত্যা শুরু করে দেয়। কিন্তু আপনারা যদি সারা বাংলাদেশে একযোগে সন্ত্রাসীদেরকে গণবিচারের আওতায় আনতে পারেন, তাহলে অবশ্যই একদিনের ভিতরে সন্ত্রাসী জয় বাংলা জঙ্গলিদেরকে বিচারের আওতায় আনা অসম্ভবের কিছু না, একদিনের বেশি লাগবে না। এখানে আপনাদের দরকার কঠিন একটা কর্মসূচি, এমনকি কঠিন কমান্ড যেভাবে হয়েছিল বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বেতারের মাঝে বাংলাদেশ যুদ্ধ, ওইভাবে একদিন যদি মাঠে আসেন কিন্তু তাহলে জয় বাংলা জঙ্গলিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে হয়তো দেখার জন্য মাইক্রোস্কোপ লাগবে, না হলে তাদেরকে দেখা যাবে না। তাদেরকে দেখতে হইলে একদিন যদি আপনারা কর্মসূচি সঠিকভাবে পালন করেন, তাদেরকে দেখতে হইলে আমাদেরকে চিড়িয়াখানা বা গঙ্গা পাড়ে যাইতে হবে। তাদের মার্কা এমনকি প্রতীক পর্যন্ত দেখা যাবে না। আপনাদেরকে ওইভাবে ভয়াবহ সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হলে, দেশে এবং স্বাধীনতা গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করতে হলে কঠিন পদক্ষেপ নিতে হবে। কঠিন পদক্ষেপ না নিলে এই সন্ত্রাসী জঙ্গলেরা হত্যাকাণ্ড আরো তীব্র আকারে করবে। আজকে দেখুন, প্রতিহিংসামূলক রাজনৈতিক নেতৃবৃন্দদের হত্যা করার জন্য তারা এগিয়ে এসছে। মুজাহিদে জনাব মোহাম্মদ মুজাহিদে, এমনকি সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীকে রাজনৈতিক প্রতিহিংসামূলক হত্যা করার জন্য তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এটা বিশ্বজুড়ে বলতেছে। আমরা এই সুযোগটা যখন পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশের শীর্ষ জয় বাংলা সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনার জন্য আহ্বান করে আজকের জন্য বিদায় নিচ্ছে। খোদা হাফেজ।